তারা দুইজন বাবাহীন সন্তান, যদিও বয়স হয়েছে একটু, বিবাহযোগ্য দুই বোন। এরা আমার কাছে এসেছে, তারা 2-4 মাস বা 6 মাস পড়ে তারা শিক্ষিকা হতে চায় কোরআনের। আর আরেকটা কথা আমি বলে রাখি, আপনারা যারা আমাকে দেখেন, আমার এখানে 2500 ছাত্র, এর মধ্যে আমার কাছে মনে হয় যে 7 থেকে 800 ছাত্র আছে যারা কম বেতন দিয়ে পড়ে। এর আগে একজন আসছে, সে সুদে আনছে 15 লাখ টাকা। সে বলতেছে যে আপনি সুদের টাকা না দিলে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আপনি থাকবেন, আমি আপনার ব্যাপারে বিচার দিব। নাউজুবিল্লাহ। এখন আপনার অবৈধ আশা আমার সাথে কেন করেন? আপনার এতিম সন্তানকে আমি রাখতে পারলে ভালো, না রাখতে পারলে এই জন্য আমি দোষী হবো কেন? আমি আর রায়হান মাদ্রাসায় ছাত্রদের পড়ায়, যারা টাকাওয়ালা আছে, বেতন দিয়ে পড়ে, তাদের কাছ থেকে যেই টাকাটা লভ্যাংশ হয়, সেই টাকার একটা অংশ দিয়ে আমরা এতিমদেরকে, অসহায়দেরকে আমরা লালন পালন করে থাকি। তো এই ভদ্রমহিলা, উনি এলাকায় যে ওনার এক ইউটিউবার দিয়ে, টিকটকার দিয়ে উনি একটা ভিডিও বানিয়েছে। ভিডিও বানিয়ে হিডিং দিয়েছে যে আর রায়হান মাদ্রাসার গুমর ফাঁস করা হলো, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে 1 টাকাও কম নেয় না, 200 ছাত্র 1 টাকাও কম নেয় না, কিন্তু আমি কম নিই আলহামদুলিল্লাহ। যেহেতু তাদের বাবা নেই, তাদের বিবাহ শাদীর বিষয়ে সহায়ক হবে এই বিষয়টা, এই জন্য আর রায়হান পরিবারের কাছে এসেছে। আপনারা জানেন, আর রায়হান পরিবার এতিম যারা পিতামাতা দুজন মারা যায়, যাদের সহায় নেই, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ায়, এবং যাদের একজন বেঁচে আছে পিতামাতা, তাদের কাছ থেকে অর্ধেক খরচ নেয়, অর্ধেক মওকুফ করে দিয়ে অর্ধেক খরচ নেয়। এসো নারী এসো স্বর্গেরই পথে, নরকের পথ ছাড়ি, ভগ্নী প্রেয়সী ও জননী আমার চিরমহীয়সী নারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সাথে যাদেরকে বসা দেখছেন, তারা দুইজন বাবাহীন সন্তান, যদিও বয়স হয়েছে একটু, বিবাহযোগ্য দুই বোন। এরা আমার কাছে এসেছে, তারা 2-4 মাস বা 6 মাস পড়ে তারা শিক্ষিকা হতে চায় কোরআনের। যেহেতু তাদের বাবা নেই, তাদের বিবাহ শাদীর বিষয়ে সহায়ক হবে এই বিষয়টা, এই জন্য আর রায়হান পরিবারের কাছে এসেছে। আপনারা জানেন, আর রায়হান পরিবার এতিম যারা পিতামাতা দুজন মারা যায়, যাদের সহায় নেই, তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ায়, এবং যাদের একজন বেঁচে আছে পিতামাতা, তাদের কাছ থেকে অর্ধেক খরচ নেয়, অর্ধেক মওকুফ করে দিয়ে অর্ধেক খরচ নেয়। আমরা নিয়ে এই সেবাটা আমরা দিচ্ছি। তবে একটু বলে রাখি, আমাদের কাছে সারা দেশ থেকে প্রতিদিন 2-4-10 জন মা বাবা যোগাযোগ করেন, যাদের পিতামাতা মারা গিয়েছে বা পিতা মারা গিয়েছে। দরিদ্র অনেকে যোগাযোগ করেন। আমরা কোটার বাইরে আমরা রাখতে পারি না, আমাদের কোটা শেষ হয়ে গেলে আমাদের না বলতে হয়, আর যদি কোটা থাকে তাহলে আমরা নিই। আর এই এতিমদেরকে লালন পালন করার জন্য বা পড়ানোর জন্য পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমরা কোনো জাকাতের টাকা কোনোভাবেই গ্রহণ করি না, এবং কোনো ফান্ড কালেকশন করি না। আমি আর রায়হান মাদ্রাসায় ছাত্রদের পড়ায়, যারা টাকাওয়ালা আছে, বেতন দিয়ে পড়ে, তাদের কাছ থেকে যেই টাকাটা লভ্যাংশ হয়, সেই টাকার একটা অংশ দিয়ে আমরা এতিমদেরকে, অসহায়দেরকে আমরা লালন পালন করে থাকি। আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত এই এতিম অসহায়দের পাশে যেন থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আজকে যে দুই বোন এসেছে, আমি একটু দেখাই। এটা তার বাবার মৃত্যু সনদ, এটা তার বাবার মৃত্যু সনদ। মৃত্যু সনদে আমরা যেটা পেয়েছি, মৃত্যু সনদ নং এত, এই মর্মে প্রদান করা যাইতেছে যে নাম মোহাম্মদ খলিলুর রহমান ভুইয়া, পিতা মৃত আব্দুল আজিজ ভুইয়া, মাতার নাম মৃত মালেক বিবি। ইস্যু তারিখ 25/1/2022, বর্তমান ঠিকানা গ্রাম কাটিসাইড, ডাকঘর ধামতি, উপজেলা দেবিদ্বার, জেলা কুমিল্লা। স্থায়ী ঠিকানা কাচিসাইড, ধামতি, দেবিদ্বার, কুমিল্লা। তো ওয়ার্ড নং 5। তিনি গত 21/5/2021 ইংরেজি তারিখে মৃত্যুবরণ করিয়াছেন। তিনি অত্র ইউনিয়নের 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। আমি মরহুমের
রুহের মাগফিরাত কামনা করছি। এটা মৃত্যু সনদ। তো আমরা মৃত্যু সনদ পেয়েছি, এটা তাদের আইডি কার্ড, এটা একজনের জন্ম নিবন্ধন সনদ, এটা আমরা কাগজপাতি আমরা পেয়েছি, সঠিক পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। তো আমি একটু যে দুই বোন এখানে এসেছে এতিম, ওদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো? তোমার নাম কি? তোমার আব্বুর নাম কি? মৃত খলিলুর রহমান। মায়ের নাম কি? গ্রামের নাম কাচিশাইর। আচ্ছা আচ্ছা, ঠিকানা তো আমরা পেয়েছি আগেই। আচ্ছা, তোমরা দুই বোন, ভাই আছে? আচ্ছা, হ্যাঁ, তোমরা আমাদের এখানে কেন এসেছো? কোরআন শিখে শিক্ষিকা হবে এরকম? আচ্ছা, তোমরা আগে 6 মাসে একবার আসছিলা, তখন আমি রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা কিছু টাকা কম নিচ্ছি, কিছু টাকা নিচ্ছি এরকম। আচ্ছা, এবং আমি তোমাদের বিয়ে দেওয়ার বিষয়টাও বলেছি। ইনশাআল্লাহ আশা করি আমি তোমাদের দুই বোনকেই বিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। তুমি আর রায়হানে তোমরা আরও 6 মাস আগেও এসেছো, গতকাল এসেছো, আজকে আছো। আমরা যে কথাবার্তাগুলো বলি, আমাদের এখানে কি এতিম আছে? দেখছো তোমরা? অনেক না অল্প? অনেকেই। আচ্ছা, এখানের খাবার দাবার, পরিবেশ, আমাদের ব্যবহার, ভিতরে আমাদের যারা শিক্ষিকা তাদের ব্যবহার এই একদিনে কেমন লেগেছে? আগে কোনো মাদ্রাসায় পড়েছো? আচ্ছা, সেখানের চাইতে এখানে কি ভালো? আলহামদুলিল্লাহ। আমরা আসলে ওদের সাথে আজকে একটু কম কথা বলবো। আমি একটা বিষয় একটু বলি। নোয়াখালীর এক বিধবা বা ওনার দাবি আমাদেরকে কাগজ দেখাতে পারে নাই। ওই সময় আমাদের কোঠা ছিল না, এতিমদের সিট খালি ছিল না। আমি যার জন্য বলি যে আমরা রাখতে পারতেছি না। আর তারপরে যদি আপনি দিতে চান, যেহেতু আপনি বলতেছেন স্বামী মারা গেছে, অর্ধেক খরচ দিতে হবে। উনি বলছে পারবো না। আমি ওনাকে বলেছিলাম যে আপনি খানাদানা করে চলে যান। তো এই ভদ্র মহিলা উনি এলাকায় যে ওনার এক ইউটিউবার দিয়ে, টিকটকার দিয়ে উনি একটা ভিডিও বানিয়েছে। ভিডিও বানিয়ে হিডিং দিয়েছে যে আর রায়হান মাদ্রাসার গুমর ফাঁস করা হলো, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এইরকম বিধবাদের হাত থেকে আমাদের এই জাতিকে হেফাজত করুক। আমার কোঠা না থাকলে আমি রাখবো কিভাবে? আমি 2 নম্বর হলো যে আমি তো পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে ফান্ড কালেকশন করি না। একজন মানুষ যদি বলতে পারে যে আমি কারো কাছ থেকে যাকাতের টাকা গ্রহণ করেছি, এটা যদি বলতে পারে, আমি 2 শতাধিক এতিম আমার এখানে আছে আলহামদুলিল্লাহ। মৃত্যু সনদলা, এরকম মৃত্যু সনদলা 2 শতাধিক এতিম আমার কাছে আছে। তো আমি তো প্রতিদিন যদি 5 জন আসে, আমি তো সবাইকে রাখতে পারবো না। এখন উনি বলতেছে আমি আশা করে গেছি। আপনি আশা করে আসছেন, ভালো আলহামদুলিল্লাহ। আপনি বেশির থেকে বেশি এটা বলতে পারতেন যে আমার ভাড়া গেছে, আমারে 500 টাকা ভাড়া দিয়ে দিলে ভালো হয়। আমি এরকম অনেক সময় ভাড়াও দিয়ে দিই। আমি আর একটা বিষয় বলি, গত 6 মাস আগে এক ভদ্র মহিলা আসছে, ওনার 10 লক্ষ টাকা ঋণ। উনি বলতেছে যে হুজুর আপনি আমার এই টাকাটা, ঋণটা পরিশোধ করে দেন, আমি ধীরে ধীরে আপনার দেবো। বাড়ি নওগাঁ। মানে চিন্তা করতে পারেন মানুষ। এখন উনি বলতেছে আমি অনেক আশা করে আইছি, আমি স্বপ্নে দেখছি আপনি করে দেবেন। তা আমি কি এরকম কোনো সামর্থ্য আমার আছে যে আপনার 10 লক্ষ টাকা ঋণ সেটা আমি দেব? এর আগে একজন আসছে, সে সুদে আনছে 15 লাখ টাকা। সে বলতেছে যে আপনি সুদের টাকা না দিলে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে আপনি থাকবেন, আমি জবাব আপনার ব্যাপারে বিচার দিব। নাউজুবিল্লাহ। এখন আপনার অবৈধ আশা আমার সাথে কেন করেন? আপনার এতিম সন্তানকে আমি রাখতে পারলে ভালো, না রাখতে পারলে এই জন্য আমি দোষী হব কেন? কি কারণে দোষী হব? আমার যতক্ষণ আমার 12,000 টাকা বেতন দিয়ে পড়বে, অনেক সময় সে ছাত্র আমি রাখতে পারি না। এই যে এখন রাখতে পারতেছি না, সিট নেই। যারা টাকা দিয়ে পড়বে তাদেরকেও আমি রাখতে পারতেছি না, সিট নেই। তাহলে এখন এতিমের একটা কোঠা আমার এখানে আছে যে আমি এতজনের মধ্যে এতজন পড়াবো। আমি না রাখতে পারলে সেখানে আপনি কেন আমাকে দোষী মনে করেন? হ্যাঁ, আপনি ফোন দিয়ে জ্বালাতে 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 আমার যে পিএস তাকে পাগল বানায় ফেলে, তখন সে পাগল হয়ে বলে যে ঠিক আছে আসে তাহলে দেখা করে যান। মানে আপনি আসছেন দেখা করতে, আমি রাখতে পারিনি বা আমরা রাখতে পারিনি। আসলে দোয়া করে আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, ওনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ শিক্ষিত বানাক। তবে উনি যেই নিয়তে ভিডিওটা বানিয়েছে ওই লোককে দিয়ে, এরকম জঘন্য চিন্তা চেতনা থেকে আল্লাহ আমাদের এই উম্মতকে হেফাজত করুক, আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক।
আল্লাহ যেন এইরকম নোংরা মানসিকতা আমাদের মধ্যে যেন সৃষ্টি না হয় কারো ক্ষতি করার। আমি তো এতিমদেরকে লালন পালন করে আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, এখানে ভিডিওতে বলি আমরা বা দেখাই আমরা, আমাকে দেখে আরও 10 জন উদ্বুদ্ধ হবে, এজন্য আমি এটা করি। আর আরেকটা কথা আমি বলে রাখি, আপনারা যারা আমাকে দেখেন, আমার এখানে 2500 ছাত্র, এর মধ্যে আমার কাছে মনে হয় যে 7 থেকে 800 ছাত্র আছে যারা কম বেতন দিয়ে পড়ে, হাফের চেয়ে কম, 3 ভাগের 2 ভাগ এরকম দিয়ে পড়ে। সবাই আমাকে, আমি এসে বললে আমি কম টাকা রাখি, অনেক ছাত্র আছে আমি কম টাকা রাখতে বাধ্য হই যখন আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে 1 টাকাও কম নেয় না, 200 ছাত্র 1 টাকাও কম নেয় না, কিন্তু আমি কম নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 2 মেয়েকে আল্লাহ যেন শিক্ষিকা হওয়ার তৌফিক দান করে, সবাই দোয়া করবেন, আমরা যেন খিদমত করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।